যে ভাইরা আসেন একবার লক্ষ্য করে শুনে যা আমার নবীর জীবনী। এবার আমার মা হালিমা বলতে যাবি না, তুমি যদি আমার কোলে উঠায় দাও আমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব। এবার আমিনা বলতে যে হালিমা, এত তাইবাসীরা আসলো রে, কারো দিকে আমার সন্তান তাকায় না, আর যেহেতু তোমার দিকে আমার সন্তান তাকিয়েছে, আমার সন্তানকে তোমাকে দেব, পৃথিবীর কাউকে আমি দেব না। আমিনা বলতে যা হালিমা, তোমার মুখটা বড় শুকিয়ে গেছে রে, তুমি মনে হয় অনেক দিন ধরে অনাহারে আছো, খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক হয় না। হালিমা, আজকে তুমি মোহাম্মদকে একবার কোলে নাও, আমি ঘর থেকে কিছু খাবার নিয়ে আসি। আমার মা আমিনা হালিমার কোলে আমার নবীজিকে উঠা দিলে, আর আমিনা যেন ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলেন আর হালিমাকে দিলে, বললে হালিমা এই খেজুর দুটা খাইয়া একটু পানি পান করো, দেখবা তোমার খিদা নিবারণ হয়ে যাবে। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরটাকে লইয়া না খাইয়া আঁচলের মধ্যে যেন বানতে আছে। আমিনা বলছে হালিমা, তোমাকে খেজুর দুটা খাবার জন্য দিলাম আর তুমি আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা বলতে যাবে না, আমি শুধুমাত্র এক সপ্তাহ ধরে অনাহারে নয়, আমার সন্তান পর্যন্ত অনাহারে আছে, আমার স্বামী পর্যন্ত অনাহারে আছে, আমি কেমন করে আমার সন্তানকে ফাঁকি দিয়া খাইতে পারি? আহারে, কোন মা সন্তানকে অনাহারে রাখিয়া খাইতে পারে না, কোন মা সন্তানকে ধোঁকা দিয়ে খেতে পারে না। হালিমা বলতেছে আমি না আমার সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা খাইতে পারি না, এই জন্য আমার আঁচলের মধ্যে খেজুরটা বেঁধে নিলাম, আমি নিজে না খাইয়া আমার সন্তানকে বাড়িতে গিয়ে খাওয়াইব। আহারে, এত যত্ন নেওয়া একমাত্র পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে সেটা হলো আপনার আমার মা। এই জন্য মায়ের কদমের তলে জান্নাত দিয়েছে আমার আল্লাহ। আর কবির ভাষায় বলেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো তোকে দক্ষিণে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো তোকে দক্ষিণে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
على آل سيدنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমরা পৃথিবীর মধ্যে মানুষ আছে, জীবনে আমরা তিনটা জিনিস ভুলতে পারি না। কি কি জানেন? জানা আছে? জীবনে তিনটা জিনিস ভোলা যায় না, চাহে গরিব হোক, ধনী হোক, কোটিপতি হোক, মাস্টার, উকিল, ডাক্তার, ব্যারিস্টার যাই হয়ে যাক না কেন, তিনটা জিনিস ভোলা যায় না। এক নম্বর হলো মওত। বাবারে, পৃথিবীর যে কন্যারে থাকে না কেন, মৃত্যুর স্বাদ চাখতে হবে, এইটা সবারই মনে থাকে। দ্বিতীয় নম্বর হলো পিতা আর মাতা। সে পিতা মাতাকে দেখুক আর না দেখো, পিতা মাতাকে কোনোদিন ভুলবে না। তৃতীয় নম্বর হলো জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছে, আমরা বাবা এই জায়গায় জন্ম নিয়েছি, আমরা পিতা মাতাকে ভালোবাসি না বাসি না? যে কে কে ভালোবাসেন হাত ওঠান তো দেখি। মা বাপকে সবাই বাসেন তো? বাসেন তো সবাই? এটা আওয়াজ দিয়ে বলেন। জি আলহামদুলিল্লাহ, মাকে ভালোবাসি। মা পেয়েছি, সারা জাহানের আলো পেয়েছি, জায়গা পেয়েছি মাথা লুকানোর, নাকি বলেন? যাদের মা নয় তাদের মাথা লুকানোর মতো জায়গা নয়। আমরা প্রত্যেকেই মা বাবাকে ভালোবাসি। আজকে জাশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকে বলবো বাবারে, আগামী দিনে, আগামী বছর এই জাশ্নে মিলাদুন নবীর জন্য আপনাদের কাছে বেশি লয় বাবা, মাত্র 1000 করে দাবি করছি। 1000 করে কয়েকটা বাবজি আমার মায়ের মহব্বতে দিয়ে যান, নাকি বলেন? নবীর মহব্বতে যারা বাবা জাশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা খুশি আপনার করে দিয়েছে। একজন বান্দা প্রতি বছর জাশ্নে ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে আপনার ওই ছোলার ছাতু কিন্তু মানুষকে খাওয়াইতো। এক বছর টাকা নাই, পয়সা নাই, কেমন করে খাওয়াবে? এবার ও বাড়ি থেকে কিন্তু চলে গেছে অন্য দেশে। আল্লাহর ফারিস্তা আসিয়া ওই লোকটার রূপ ধারণ করিয়া সারা দেশে আপনার ছোলার ছাতু বিলি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে 10 টাকা যদি আপনি খরচা করেন, 100 টাকা আমার আল্লাহ বরকত দিয়ে দেয়। 5টা ভাই আমার 1000 করে দিয়ে যান দেখি, নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায়। নাই বাবা, নবীর প্রেমিক, নবীর আশিক। 5টা ভাই আমার 1000 করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একবার জলদি করে তাড়াতাড়ি করে আসবেন বাবা, আর আসার পরে দোয়া নিয়ে যাবেন। কে বলছেন? আমার নবী মুস্তাফা। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? নবী আমার মা আমিনাকে জিজ্ঞাসা করছে কেন? কারণ নবীজি আব্বা জানকে দেখতে পাই নাই। আমরা তো আব্বাকে দেখতে পাই না, কি বলেন? বা দেখতে পেয়েছি। যারা আব্বাকে দেখেছে, আব্বা ওই অন্ধকার কবরে আছে, এই আব্বার নামে, মায়ের নামে একটু আসেন তো বাবা, নামটা লিখিয়ে দিয়ে যান। এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিয়ে যান, একটু তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন একজন 1000 হাসানুর। সুবহানাল্লাহ। এই দেখেন হাসানুর, নারে তাকবীর, নারে রিসালাত। হাসানুর সাহেব 1000 টাকা। দাদা জোরে বলে জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল কিনা, খাতা নিয়ে চলে আসবে। আলাই শেখ। সুবহানাল্লাহ। এই দেখেন আলাই শেখ 1000 দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল। আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। যা সাহেব যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 3টা বাপ যে একটু তাড়াতাড়ি করে আসেন তো, যে 3টা বাপ যে আসেন। আচ্ছা, 3টা ভাই আমার 25 কেজি করে 3টা চালের প্যাকেট দিতে পারবেন না সামনে বছরের জন্য? যে 3টা চালের বস্তা প্যাকেট, যেটাকে আমরা অনেক জায়গায় প্যাকেট বলে, আবার বস্তাও বলে নাকি। যে যে আসেন তো বাবজি, 3টা চালের প্যাকেট নিব। জীবনে শুরু হবে, ততক্ষণ আর যারা খাওয়া দাওয়া করছে তারা এসে বসে যাবে। যে একটা জোশেরও ব্যাপার থাকে শ্রোতার সঙ্গে নাকি। শ্রোতা যদি এলোমেলো করে, বক্তার কিন্তু জোশ ধ্বংস হয়ে যায়, কি বুঝলেন? তাই খাওয়া দাওয়া করতে গেছে, আবার বাপজিরা ভাইরা চলে আসবে। মা বোনেরা আমার আছে, অসুবিধা নাই, আসেন। আমার মা বোনদের দিকে একটা খাতা পাঠিয়ে দেন তো। গেছে? সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেদের দিকে খাতা চলে গেছে। আমার মা বোনেরা একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা
আমার রসুল্লাহ জাসনে ঈদে মিলাদুন নবীতে খরচা করবে। আমার মায়েদের বলবো, মারে আজকে 11টা মাসের টাকা তুমি নাও, আর একটা মাসের টাকা আমার রসুল্লাহর মহব্বতে জাসনে ঈদে মিলাদুন নবীতে দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, একটু তাড়াতাড়ি করে শুধু নামটা লিখে দিবেন, আর ওই নামটা নিয়ে এসে আমাকে দেবেন। আমি নামটা পড়ে মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। বাবা এই দেখেন, আর আসেন না, আর আসেন তিনটা, আর তিনটে, দুইটা হয়েছে 1000 করে, আর তিনজন আসেন একটু তাড়াতাড়ি করে। ও মাঝি রে, রশিদ শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, রশিদ শেখ 1000 টাকা। দাদা জোরে বলে জিন্দাবাদ। জি হ্যালো, হ্যাঁ, গ্রামের সুবহানাল্লাহ। লোকের কাছে আমাদের আবেদন, আপনারা এখন বসবেন না, বাইরে থেকে যারা এসেছেন ওনাদেরকে খাওয়ানো শেষ হলে আপনারা বসবেন। জাযাকাল্লাহ। মেয়েদের খাওয়ানো চলছে, আপনি একটু পরে খাবেন। আগে যারা বাইরে থেকে যেসব মেহমানরা এসেছেন ওনাদের খাওয়া শেষ হলে আপনারা বসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন বাবজি, এই দেখেন তিনটে হয়েছে, আর একটা কি নাম? রশিদ মল্লিক। ওটা রশিদ মল্লিক বললাম, আর এটা কামাল, কামাল মল্লিক। সব মল্লিকের বংশধর বেশি মনে হয়েছে নাকি? যে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন কালাম মল্লিক সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 4টা হয়েছে, আর একটা একটু তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। এই দেখেন রাজু বালা শেখ 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা 5টা হয়ে গেছে। তবে ইসলামিক একটা লোগো আছে 786। সুবহানাল্লাহ। আর 3টা বাবজি আমার 786 টাকা করে দিতে পারবেন? 3জন বাবজি। হাসিনা বিবি এই দেখেন 1001 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। ও মাঝি রে, আমার নিয়ে চল মদিনা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা